বাংলাদেশে কিন্তু এমন বেশ কিছু আইন আছে যা পুলিশকে কোনো ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করার ক্ষমতা দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমতাটা ঠিক কতটা আর কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়? চলুন আজ আমরা এই আইনি দিকগুলোই একদম সহজ করে জেনে নিই। এই প্রশ্নটা কিন্তু শুধু আইনের ছাত্রদের জন্য না, এটা আসলে আমাদের সবারই জানা দরকার, কারণ এটা সরাসরি আমাদের অধিকার আর নিরাপত্তার সাথে জড়িত একটা বিষয়। তো ঠিক কোন পরিস্থিতিতে একজন পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়াই কাউকে প্রশ্ন করতে বা গ্রেফতার করতে পারেন, চলুন সেই উত্তরটাই খুঁজে বের করা যাক। যে কোনো আলোচনার আগে মূল টার্মটা বোঝা কিন্তু জরুরি। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার, এই কথাটার আইনি মানেটা আসলে কি? কারণ এর ওপর ভিত্তি করেই কিন্তু পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে। যদি খুব সহজ করে বলি, এটা পুলিশকে এমন একটা ক্ষমতা দেয় যাতে তারা কোনো অপরাধ ঘটতে দেখলে বা ঘটার একটা জোরালো সম্ভাবনা দেখলে আদালতের আদেশের জন্য অপেক্ষা না করে সাথে সাথেই ব্যবস্থা নিতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্ষমতা কিন্তু আনলিমিটেড না, বরং এটা কঠোরভাবে আইন দিয়ে কন্ট্রোল করা হয়। ভাবা যায়, বাংলাদেশে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের ক্ষমতার মূল ভিত্তিটা তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে 1898 সালে। ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি নামের এই আইনটাই 100 বছরেরও বেশি সময় ধরে পুলিশকে এই সংক্রান্ত বেসিক ক্ষমতাগুলো দিয়ে আসছে। এই বিশাল আইনের মধ্যে যদি একটা ধারাকে এর কেন্দ্রবিন্দু বলা হয়, তাহলে সেটা হলো ধারা 54। এই একটা ধারাই পুলিশকে সন্দেহভাজন ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য এতটাই ব্যাপক ক্ষমতা দিয়েছে যে এটা প্রায় আলোচনা এমনকি বিতর্কেরও কেন্দ্রে থাকে। তো এই যে ধারা 54, এরা ঠিক কি কি কারণে গ্রেফতারের ক্ষমতা দেয়? এখানে কয়েকটা মূল পয়েন্ট তুলে ধরা হয়েছে। যেমন, পুলিশের যদি সন্দেহ করার যথেষ্ট কারণ থাকে যে কেউ একটা গুরুতর অপরাধ, মানে যেটাকে আমরা বলি আমলযোগ্য অপরাধ, সেটার সাথে জড়িত, অথবা কারো কাছে চোরাইয়ের মাল পাওয়া গেল, এমনকি কেউ যদি পুলিশের কাজে বাধা দেয়, এই সব ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা সম্ভব। তবে ক্ষমতা কিন্তু শুধু 54 ধারাতেই থেমে নেই। যেমন ধরেন, ধারা 55 অনুযায়ী পুলিশ এমন লোকদের গ্রেফতার করতে পারে যারা বারবার অপরাধ করে, মানে অভ্যাসগত অপরাধী। আবার ধারা 151 কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং প্রভিশন, যা পুলিশকে কোনো অপরাধ ঘটার আগেই সেটা থামানোর জন্য গ্রেফতারের ক্ষমতা দেয়। এটাকে বলা হয় নিবর্তনমূলক গ্রেফতার বা প্রিভেন্টিভ অ্যারেস্ট। ফৌজদারি কার্যবিধি তো গেল মূল ভিত্তি, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক স্পেশাল আইন আছে যা পুলিশকে সিচুয়েশন অনুযায়ী গ্রেফতারের জন্য বাড়তি ক্ষমতা দেয়। চলুন দেখি সেগুলো কি কি। এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে এক একটা বিশেষ আইন পুলিশকে নির্দিষ্ট ধরনের অপরাধ দমনের জন্য স্পেশাল পাওয়ার দেয়। যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পুলিশকে ড্রাগস সংক্রান্ত অপরাধের সাথে সাথে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়। আবার দেখুন, সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল প্রমাণ যেন নষ্ট না হয়ে যায় সেজন্য জরুরি পরিস্থিতিতে গ্রেফতারের পারমিশন দেয়। প্রত্যেকটা আইনেরই কিন্তু নিজস্ব একটা ফোকাস আছে। এত সব আইন আর ধারার মধ্যে মূল কথাগুলো কি? চলুন পুরো আলোচনার সারসংক্ষেপটা একবার দেখে নেওয়া যাক। কোন বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে? তাহলে মূল কথা হলো, পুলিশের ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করার ক্ষমতাটা আসলে একটা আইন বা একটা ধারা দিয়ে তৈরি নয়। এটা বরং ফৌজদারি কার্যবিধি আর বিভিন্ন বিশেষ আইনের একটা জটিল কম্বিনেশন, যা রাষ্ট্রকে আইন শৃঙ্খলা ঠিক রাখতে সাহায্য করে। আর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একদিকে যেমন রাষ্ট্রের নিরাপত্তার জন্য পুলিশের এই ক্ষমতাটা জরুরি, অন্যদিকে আছে একজন নাগরিকের ব্যক্তি স্বাধীনতা। এই দুটো গুরুত্বপূর্ণ দিকের মধ্যে একটা সঠিক ব্যালেন্স করাটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের দেশের আইনি কাঠামো কি সেই ভারসাম্যটা রক্ষা করতে পারছে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।